এই পৃথিবীতে আমার মতো আরো অনেক মানুষ আছে, এদের মনে অনেক কষ্ট, কেউ কেউ সেই কষ্ট জয় করতে পারে আর করতে পারে না। দোস্ত দেখ, আমাদের বেঁচে থাকতে হয় নিজের জন্য বা নিজের প্রিয় মানুষদের জন্য। তুই বিষয়টা বোঝার চেষ্টা কর। না, মানুষের বেঁচে থাকার জন্য just একটা কারণ বাঁচো, একটা, যেটা আত্মীয় সারাদিন বাঁচে দেয়। দোস্ত দেখ, যে যে সিদ্ধান্তটা নেয় সে তো বুঝে শুনেই নেয়, তাই না? তুই বিষয়টা বুঝতেছিস না কেন? তুই বোঝার চেষ্টা কর। আমি কেন আমাদের স্টেপ কথা বলবো? কোথায় গেলাই আমি তো কেমন আছি, তাদের নিজেদের ভালোর জন্য যখন যা মনে হচ্ছে তারা সেটা করেছে, যেটা ভালো লেগেছে সেটা করেছে। তখন তো আমাদের থেকে ভাবিনি, বুঝতে পারে মা আমার মতো ছিলেন, বাবা বাবার মতো ছিলেন। আই হ্যাভ টু বাই এভরিথিং। বাবার ভালোবাসা, মার আদর, ভালো লাগা, চাইল্ডহুড মেমোরি। চুপচাপ, একদম শান্ত, স্থির, মায়া ঘেরা চোখ, চাহনিতে অভিযোগ। Walaikum assalam wa rahmatullahi wa barakatuh. Please sit down. Well, today we are going to discuss about জানি না আমার মনের ভেতর কেমন যেন অনুভূতি হচ্ছে। এটি আকর্ষণ নাকি প্রথম দেখায় কাউকে ভালোবেসে ফেলা, আমি জানি না। ভাগ্য ভালো আমি কবি না, নয়তো আমি তোমাকে নিয়ে শুধু কবিতায় লিখে যেতাম। Okay, that's great. Excuse me, what is your problem? Why you are looking bad? Come on. সরি স্যার, Come on, sorry sir. Okay, what are the component of marital law? নো আইডিয়া, শি নোজ। But what about you? I'm asking you, man. Please be prepared in the classroom for next time, right? That's great. Okay, would you please tell? ভাই, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? তো প্রতিদিন না করে তুমি আমাকে আজকেই মারো। তুমি ওকে আজকেই মারো। আমার ব্যক্তিগত লাইফে আমি কেন ইন্টারনেট পছন্দ করি না? তুই থাকলে থাক, আমার বাবা ভাই যাবে। যাওটা কি তুমি আমার কাছে? হ্যাঁ, তুমি কি এরকম ছিলা? ডাক্তার দিবে না তুমি যখন এই মেয়েটা কপি। থ্যাংক ইউ মা। কিছু বলবা? জানিস, আমার তো খুব ভালো লাগছে যে আমার মেয়েটা নতুন করে বাঁচতে শিখছে। জানো মা, জীবনে চলার পথে আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের যুদ্ধ ফেস করতে হয়। এই যুদ্ধে আমরা সবসময় জিততে চাই, কিন্তু সবসময় জেতা তো সম্ভব হয় না, তাই না? অতীত নিয়ে এত ভাবিস না তো। অতীত নিয়ে ভাবি না মা, অতীতের চেয়ে বেশি দরকার ভবিষ্যৎ নিয়ে ভাবা। সবার ভালোর জন্য, তোমাদের ভালোর জন্য, আমার নিজের ভালোর জন্য। কিন্তু কি হয় মা জানো, অতীতের বিভীষিকাময় ঘটনাগুলো মনে পড়লে কেমন যেন লাগে। শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন দেখলে শরীরের ভেতর না শিউরে ওঠে মা। সেজন্যই তো সব সময় একটা অপরাধ বোধ করে করে খায়। বাবা মা হিসেবে আমরা তো পরাজয়। ততক্ষণ বুঝতে দেই না যতক্ষণ না আমি বোঝাতে চাই। তুমি আমাকে যতটুকু চেনো বা জানো সেটা তোমার ভ্রম হতে পারে। কি ক্লাস, কি খালি ক্লাস ক্লাস। আচ্ছা, আজকে এটা কি পড়াইছে? Amen. সাইন্স পড়াইছে। নো, বড় ইটস এ গিফট। যদি কখনো আমার কথা ভুলে যাও, তবে যদি ইচ্ছে করে আসলে এটা আমাকে বলতে বলুন। এটা ধরো, ধরো যদি আমার তোমাকে কখনো ভুলে যেতে ইচ্ছা করে তখন চেয়ে নিবো। ক্লাস আছে না? চল। তার মানে গিফট রিজেক্ট করে নাই, সুন্দর। কি হলো? কিছু না। কিছু তো একটা হয়েছে না? ইরা, বলো তো একটা গিফটের মানে কি? একাকিত্বের মানে হলো সবার থেকে আলাদা থাকা, একা একা থাকা, এমন কিছু। না, হয়নি কি? একটা গিফট মানে বোবা হয়ে যাও না। ধরো তোমার অনেক কষ্ট, অনেক ব্যথা, তারপর উফ পর্যন্ত করছো, এটা একটা গিফট। মানুষ বলে কি জানো, মানুষ বলে বন্ধুদের সাথে সব শেয়ার করা যায়, কিন্তু আমার মনে হয় অচেনা মানুষের সাথে আরো বেশি শেয়ার করা যায়। আজকের দিনে আমার মা বাবা ডিভোর্স হয়েছিল, এরপরে মা আমাদের ছেড়ে ইউএসএ চলে যান। নতুন বিয়ে, কিডস। মার সাথে এরপর কখনো যোগাযোগ হয়নি, বাবা করতে দেননি। শোনো না, বলো। ইরা, আমি আজ সবার সামনে খুলে কথা বলতে পারি না, ভয় করো। থ্যাংক ইউ, আজকে তোমার সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। আমি জানি আমরা বন্ধু, তুমি মানো বা না মানো, আমি জানি আমরা বন্ধু। আমি এটাও ভাবতে শুরু করেছি এটা বন্ধুত্বের চেয়েও একটু বেশি। ইরা,
2-3 দিন ধরে লিটারালি অ্যাভয়েড করতেছে আমাদের। কেন? মামা এত মেয়ে থাকতে ওর প্রেমেই তোর পড়া লাগলো কেন? পিছনে কারণ বের করতে হবে। দেখ দোস্ত, একে তো সিনিয়র আপু, তার উপর যে করারে ভাই, দরকার নেই। তোর সিনিয়র তো যদি ভয় পেতে হয় তুই ভয় পা, আমাকে ভয় দিচ্ছিস কেন? থ্যাংক ইউ আসার জন্য। উপরে আসতে পারতে। না ঠিক আছে, তোমার তো আবার প্রাইভেসি ইস্যু আছে। ঠিক আছে। বাবা আম সরি, কেন? তুমি তো একটা মানুষ, তোমার রাইট আছে নিজের জীবন বোঝানোর, নিজের ভালোটা বোঝার। খুবই সরি বাবা। হীরা একটু কথা বলতাম প্লিজ। উঠতে হবে না, তুমি কথা বলবো। আই তো একটু শর্ত আমি রাখো। বল, কি সমস্যা? কোনো সমস্যা নাই? কোনো ভুল করেছি? কিচ্ছু করো নাই? অ্যাভয়েড করছো কেন? কখন অ্যাভয়েড করলাম? দেখো আমরা দুইটা মানুষই ম্যাচিওর, চোখ লুকানোর বা কথা লুকানোর কিছু নেই। এরিয়া চোখে মানেছি। রিয়ন, তুমি খুব আবেগী হয়ে যাচ্ছ, এত আবেগ তোমাকে মানায় না। দেখো মানুষ আবেগপ্রবণ হবে, এটা তো স্বাভাবিক। মানুষ আবেগপ্রবণ হবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি আমার আবেগকে মেরে পুঁতে ফেলেছিল। আমি তোমাকে রিয়ন প্লিজ আর কোনো কথা বলো না। শুনো, রিয়ন আমি তোমার কোনো কথা শুনবো না। দিস ইজ ইম্পর্টেন্ট, কেন বুঝতেছো না? হোয়াট ইজ ইম্পর্টেন্ট রিয়ন? কি বলবা তুমি আমাকে? তুমি আমাকে বলবা তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে সারা জীবন থাকতে চাও, এই তো? হইলো না। কতটুকু জানো তুমি আমাকে নিয়ে? এতটুকু? কি জানো? হাসি খুশি মুখে ইউনিভার্সিটিতে যায়, অনেক চিল্লায়, কিচ্ছু জানো না। আমি বিয়ে করেছিলাম রিয়ন, আমার এখন ডিভোর্স হয়ে গেছে। শোনো, তোমার কাছে যেটা ভালোবাসা না, আমার কাছে সেটা ভয়, বুঝতে পেরেছো? কিন্তু এখন মনে হচ্ছে না তুমি আমার একটা ভালো বন্ধু হতে পারবা না আমার ভালোবাসা। হ্যালো হীরা। কালকে একটু কষ্ট করে দেখা করতে পারবে তোমার সেই পছন্দের জায়গাটায়? ওকে, রিয়ন আমার চাকরি হয়েছে চট্টগ্রামে, আমি কাল চলে যাবো। তাই করে তো ঢাকা তো ভালো জব হবে, এত দূরে যাওয়াটাই জরুরি। হ্যাঁ চলবে, মানে নাই রিয়ন। শোনো প্লিজ, মানুষের একটা তো প্রবলেম হয় তাই না? ভালোবাসা অনেক কিছু পাল্টে ফেলতে পারে। যেও না প্লিজ। না রিয়ন আমাকে যেতে হবে। একটা কারণ দিয়ে যাও যেটা আঁকড়ে ধরে থাকতে পারবো প্লিজ। আমি তোমাকে ভালোবাসি রিয়ন, আমাকে যেতে দিও না।